আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লি ঢল, ভারতের মাওলানা ইউসুফ সাদের ইমামতিতে জুমার নামাজ আদায়, ময়দান জুড়ে কঠোর নিরাপত্তা। চলমান অপারেশন ডেভিল হান্টে দেশের কয়েকটি জেলায় আরও 40 জন গ্রেপ্তার। এবং যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র শবে বরাত, নফল ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসলমানরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপের প্রথম দিনে জুমার নামাজের ঢল নামে মুসল্লিদের। এর আগে সকাল থেকেই দলে দলে ইজতেমা ময়দানে সমবেত হন ঢাকা ও আশপাশের এলাকার মানুষ। যে কোনো ধরনের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে ইজতেমা ময়দানের নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান জানান, ইজতেমা চলাকালীন সময়ে বরাবরের মতো সকল প্রকার যানবাহন চালু থাকবে। তরিক ইসলামের রিপোর্ট। নানা জল্পনা কল্পনার পর টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। সকালে আম্বায়নের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার মূল আনুষ্ঠানিকতা। ইজতেমার প্রথম দিনে শুক্রবার ও শবে বরাত হওয়ায় টঙ্গী ময়দানে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। দুপুরে জুমার নামাজের ইমামতি করেন দিল্লির মুরব্বী মাওলানা সাদের ছেলে মাওলানা ইসুফ বিন সাদ। শান্তিপূর্ণভাবে ইজতেমার মাঠে নামাজ আদায় করতে পেরে খুশি মুসল্লিরা। সহবেরাদের মধ্যে জুমার নামাজ পড়ছে, এর জন্য আমরা সিরাজগঞ্জ থেকে টঙ্গী বুঝতে আমরা আসছি। আমাদের আল্লাহ যেন হেদায়েত করে। সমস্ত মুসলমানের আল্লাহ তুমি মাফ করে দাও, আর যার জীবিত আছে তাদের জন্য হেদায়েত নসিব করো। সকল ভেদাভেদ ভুলে একসাথে ইজতেমার আয়োজন করার আহ্বান মুসল্লিদের। এর মধ্যে রাজনৈতিক ঢুকে গেছে, আমরা মনে করি অধিকাংশ রাজনৈতিক ঢুকে যায়, এই ডিভাইডারটা হয়ে গেছে। যা আমরা দোয়া করি যে তারা আবার আমাদের আগেকার মতোই ফিরে আসুক, আমরা একসাথে ইজতেমা করব, এটা আমরা আশা করি। ইজতেমার মাধ্যমে মানুষ দিনের শিক্ষা প্রতিষ্ঠিত হবে। এদিকে ইজতেমা ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। আশা করি নিরাপত্তার কোনো ঘাটতি হবে না। আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন, সামাজিক মাধ্যমে একটি প্রচারণা আছে এখানে হামলা হতে পারে। আমরা এটিকে উড়িয়ে দিচ্ছি না, আমরা এটি নিয়ে কাজ করছি। এটি হয়তো বা ধর্মপ্রাণ মুসলমানদের দিকে ভয় দেখানোর জন্য সমাবেশকে, যাতে সমাবেশে লোকজন সমাগম না হয় সেটি করার জন্য হতে পারে। আমি আপনাদেরকে অনুরোধ রাখব, এটিতে ভয় পাওয়ার কিছু নাই। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। চলমান অপারেশন ডেভিল হান্টে দেশের কয়েকটি জেলায় আরও 40 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ জেলায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের 13 নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। খাগড়াছড়ি সদর, গুইমারা, মাটিরাঙ্গা, দীঘিনালা, মহালছড়ি ও মানিকছড়ি থেকে 11 জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জামালপুরে আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের 7 নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মেহেরপুরে পুলিশ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল সহ 3 জনকে গ্রেপ্তার করেছে। তারা সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা। এদিকে অপারেশন ডেভিল হান্টের আওতায় গত 24 ঘণ্টায় শেরপুর, নকলা ও নালিতাবাড়ী উপজেলা থেকে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাটোর সদর উপজেলা যুবলীগ সভাপতি আব্দুর রাজ্জাক ডাবলুকে ধরে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা। সদর থানার ওসি মাহবুবুর রহমান জানান, দুপুরে আব্দুর রাজ্জাক ডাবলু শহরের গাড়িখানা এলাকার একটি সেলুনে অবস্থান করার খবর পেয়ে শিক্ষার্থীরা সেখানে গিয়ে ডাবলুকে ধরে মারপিটের পর পুলিশে সোপর্দ করে। এরপর সেখানে একটি বাসায় অভিযান চালিয়ে সবুজ নামে ডাবলুর এক সহযোগীকে আটক করে পুলিশ। আজ পবিত্র শবে বরাত। হিজরি সালের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। রাত্রি লাইলাতুল বরাত হিসেবেও পরিচিত।
মহিমান্বিত এই রাত উপলক্ষে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের সকল মুসলমানের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শবে বরাতের রাতে বাসা বাড়ি ছাড়াও মসজিদগুলোতে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় রাত্রি ইবাদত বন্দেগীর মাধ্যমেই কাটাবেন। অসহায় ও অসচ্ছল রোগীদের সুবিধার্থে যশোরে 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোগীদের সুবিধার্থে আগামী মার্চ মাস থেকে খুলনা বিভাগের প্রত্যন্ত অঞ্চলের অসুস্থ দুস্থ মানুষের জন্য বিনামূল্যে জরুরি এয়ার অ্যাম্বুলেন্স সেবা চালুর ঘোষণা দিয়েছেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আন্দইল পোতার এডিপি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আদ্দিন সকিনা মেডিকেল কলেজের উদ্যোগে ও ডাক্তার আনসার আলীর সহযোগিতায় অনুষ্ঠিত চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। রোগ সারানোর চেয়ে রোগ যেন না হয় সেইভাবেই যেন আমরা নিয়ম মতো করে আমরা চলতে পারি। অনুষ্ঠানে সাবেক সিভিল সার্জন ডাক্তার আনসার আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আকিজ গ্রুপের চেয়ারম্যান ডাক্তার শেখ মহিউদ্দিন, যশোর সিভিল সার্জন মাসুদ রানা, আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হক। এ সময় প্রত্যন্ত অঞ্চলের অসচ্ছল রোগীদের জরুরি সেবা দেওয়ার অঙ্গীকার করেন তারা। আগামী 1 তারিখ থেকে ইনশাআল্লাহ আমরা আপনাদের দিনের বেলায় যদি কোনো জায়গায় অনেক সময় হঠাৎ করে একটা রোগ অজ্ঞান হয়ে যায়, হঠাৎ করে একটু মায়ের ব্লিডিং হয়, সেই রোগীটাকে আমরা বিনামূল্যে এখান থেকে হাসপাতালে নিয়ে যাব এয়ার অ্যাম্বুলেন্সে। এদিকে রোগী ও তাদের স্বজনরা বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি। সেই সাথে এমন সেবা ভবিষ্যতেও চালু রাখার দাবি তাদের। বাবা এবং মাকে দুজনকেই নিয়ে আসছি, তাদের হচ্ছে মেডিসিনে দেখাইছি, তাদের মানে হাড় খাওয়ার সমস্যা আছে। এটা আমাদের রাখার জন্য খুবই ভালো হয়েছে এবং মানুষ যারা সেবা নিচ্ছে তারাও এতে খুব আনন্দিত। মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে বিভিন্ন চিকিৎসা সেবা দেয়া হয়। সব মিলিয়ে প্রায় 1000 অসহায় রোগীকে সেবা ও মেডিসিন প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাঁচাই সুন্দরবন, বন্ধ করে প্লাস্টিক দূষণ, এই প্রতিপাদ্য নিয়ে খুলনায় সুন্দরবন দিবস পালিত হয়েছে। বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনের প্রতি ভালোবাসার অংশ হিসেবে সুন্দরবন একাডেমি প্রতি বছরের মতো এবারও দিবসটি পালনে খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে নানা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে। পরে ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আজ ফাগুনের প্রথম দিন, একই সাথে বিশ্ব ভালোবাসা দিবস। সারা দেশের মতো বন্দর নগরীতেও লেগেছে বসন্ত উৎসবের রং। নগরীর আমবাগান শহীদ ওয়াসিম পার্কে বসন্ত উৎসব আয়োজন করে বোধন আবৃত্তি পরিষদ। সকাল 8:30 থেকে শুরু হয় চট্টগ্রামের সবচেয়ে বড় বসন্ত উৎসব আয়োজন। নাচ, গান, আবৃত্তি আর যন্ত্রসঙ্গীতের মাধ্যমে বসন্তের প্রথম দিনটি বরণ করতে বাসন্তী সাজে তরুণ তরুণীরা হাজির হয় সেখানে। আয়োজকরা বলছেন, বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতিকে পালনের মধ্য দিয়েই সুন্দর বাংলাদেশ গড়তেই এই উৎসবের আয়োজন। বরিশাল আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট নীল দল চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে তারা 1-0 গোলে লাল দলকে হারায়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। টুর্নামেন্টে 6টি দল অংশ নেয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।